সাথে খারাপ কিছু হলে মনে প্রশ্ন তৈরি হয়, কেন আমার সাথেই এমন হলো, আমি কি দোষ করলাম? সেক্ষেত্রে আল্লাহকে এই ধরনের অভিযোগ দেওয়ার মতো পাপ করা থেকে কিভাবে বাঁচবো, কি কি করলে নিজের কষ্ট দূর হবে? এখানে অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আল্লাহ সম্পর্কে অভিযোগ কেন্দ্রিক। আমাদের অনেক ভাইয়েরা ইসলামটাকে ওই যে ভালো করে বোঝা হয়নি, ইসলামটাকে ভালো করে শেখার সুযোগ হয়নি, আমরা আমাদের বিবেক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাজ করে অনেক প্রশ্ন করি। অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন। একটু আগে যে প্রশ্নের উত্তরে আমরা বলেছি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বিপদ দিয়েছেন তার রাসূলদেরকে, তার নবীদেরকে। তাহলে কি আল্লাহর নবী এবং রাসূলদেরকে আল্লাহ অপছন্দ করতেন? নাউজুবিল্লাহ। তাহলে কাউকে বিপদ দিয়ে তাকে যদি ভালো কিছু, তার চেয়ে ভালো কিছু আল্লাহ তাআলা দেন, তাহলে বিপদ বিপদ নয়। কোন ডাক্তার যদি কোনো রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, সবকিছু বেঁধে বুঝে তারপরে তাকে কাটাছেঁড়া করার জন্য প্রস্তুতি নেন, খোলা চোখে মেডিকেল সায়েন্স সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই লোকটাকেই কেন বেঁধে এরকম কষ্ট দেওয়া হচ্ছে। অথচ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কষ্ট দেওয়া হলেও এটা মূলত তার জন্য উপকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় কষ্ট দেন। বান্দা যখন সেটাকে সবর করতে পারে, হজম করতে পারে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনা করেনি। একটি আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে, হিসেব ছাড়া। একটি মাত্র আমল আছে, আর কোন আমল নাই। যে আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময়ে যেরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে, সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে, ঠিক একইভাবে একটি আমল করলে কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা হিসেব করে করে কয়েকটা নামাজ পড়েছো, কয়টা রোজা রেখেছো, কয় টাকা দান করেছো, কয়বার কোরআন তেলাওয়াত করেছো, কয়বার তাসবিহ করেছো, এভাবে হিসাব করে করে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা থোক ব্ল্যাঙ্ক চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন একটা আমলের বিনিময়। সে আমলটা কি? কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা তাদের জীবনে ধৈর্যশীল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। ইবাদত করতেও ধৈর্যের প্রয়োজন হয়, অপরাধ এবং পাপের পথ না মারার জন্য ধৈর্যের সংযমের প্রয়োজন হয়, আর বিপদ আপদে কষ্টে তো নিজেকে ধৈর্যশীল রাখতেই হয়। এই ধৈর্য যদি কেউ ধরতে পারে, নবী কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা দিবেন হিসাব ছাড়া, ব্ল্যাঙ্ক চেকের মতো। এই জন্য নিজের জন্য খারাপ কিছু হলো, নিজের কোনো বিপদ হলো, আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেজন্য আপনাকে তা দিয়েছেন। এটি আমার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন সম্প্রদায়কে, কোন মানুষকে ভালোবাসেন, তাকে পরীক্ষায় ফেলেন, তাকে বিপদে ফেলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম। এই জন্য যারা বিপদগ্রস্ত হয়ে আমরা মন খারাপ করি, তাদের জন্য এই সমস্ত হাদিসে রয়েছে সান্ত্বনা। 1 বছরের বেশি সময় ধরে সবর করার চেষ্টা করছি, আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, তবুও বিপদটা যেন রয়েই গেছে। মাঝে মাঝে সবরও করতে পারি না, হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। অনেকটা সময় চলে গেছে, বিপদের পথ এখনো পার হয়নি। সবসময় আল্লাহর কাছে ফিরে আসি, চেষ্টা করি নিজেকে দিয়ে যতটুকু হয়। জানি আমার অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, বারবার ফিরে যায় আল্লাহর কাছে। এই বিপদ আর সবর নিয়ে কিছু নসিহত করতে, সামনে পথ কিভাবে অতিক্রম করতে পারি। আমি আমার বক্তব্যে বলেছি মানব ইতিহাসের সবচেয়ে বিপদগ্রস্ত মানুষটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বিপদ সংকুল ছিল এরকম কোন মানুষের জীবন আপনি দেখাতে পারবেন না। এটা আমার বক্তব্য নয়, খোদ তার বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন, সবচেয়ে বেশি কষ্টে জর্জরিত ছিলেন নবী রাসূলগণ। এরপর নবী রাসূলদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য, যত বেশি মিল হবে, যাদের মধ্যে নবী রাসূলদের আদর্শ যত বেশি থাকবে, তাদের জীবনে বিপদ তত বেশি আসবে। অনেক মুসলিম বন্ধুরা প্রশ্ন করেন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, আল্লাহর অস্তিত্ব যদি সঠিক সত্য হয়, নাউজুবিল্লাহ, এরকম প্রশ্ন অনেক মুসলমানের সন্তান করেন, তাহলে মুসলমানরা কেন গোটা পৃথিবীতে মার খাচ্ছে?
দেখি বোমের নিচে মুসলমান? কেন কাশ্মীরেও আমরা দেখি নির্যাতনের নিচে মুসলমান? কেন সিরিয়াতেও আমরা দেখি নির্যাতিতে মুসলমান? কেন ইরাকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান? কেন আফ্রিকা আমরা দেখি মার খাচ্ছে মুসলমান? কেন বার্মায় দেখি আমরা মার খাচ্ছে মুসলমান? কেন চায়নার উইঘুরে দেখছি আমরা মার খাচ্ছে মুসলমান? পৃথিবীর যেখানেই মার খাচ্ছে দেখবেন মুসলমান মায়ের নিচে আছে, উপরে মুসলমান নেই। তারপরও পৃথিবী বলবে মুসলমান সন্ত্রাসী। আমাদের অনেক মুসলমানকে তারা কনভিন্স করে ফেলেছে, অনেক মুসলমানের সন্তান কনভিন্স হয়ে গেছে, হ্যাঁ তাই তো, মুসলমানরা অনেক অশান্তি সৃষ্টি করে। দুইটা বিশ্বযুদ্ধ তো মুসলমানরাই করেছিল না? মুসলমানরা না? কত মানুষ মারা গেছে দুই বিশ্বযুদ্ধে? কত মানুষ? 100 মিলিয়নের বেশি মানুষ হত্যা করা হয়েছে দুইটি বিশ্বযুদ্ধে। মুসলমানরা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে 27টি যুদ্ধে তাকে সশরীরে অংশগ্রহণ করতে হয়েছে। 27টি যুদ্ধে, 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এই সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারো? মাত্র 1000 মানুষ। এর মধ্যে 600 জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে, আর বাকি 400 মানুষ মারা গেছে 27টি যুদ্ধে। কল্পনা নয়, গল্প নয়, বাস্তব। এই জন্য বলেছি সিরাতের বই খোলেন, বিবেক খুলে যাবে। গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেখানে মানুষ মারা গেছে মাত্র 400 মানুষের জীবনের বিনিময়ে 400 মানুষের মূল্য। এটা দিয়ে গোটা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো 400 বেশি মানুষ মারা যায়। আজকে পৃথিবীর মানবতার সবক দেওয়া মানুষগুলো পাখির মতো মানুষ বেড়ে যেখানে সমান করে ফেলছে, সেই মানুষগুলোই আবার মুসলমানদেরকে বলে যে মুসলমানরা নাকি সন্ত্রাসী, মুসলমানরা নাকি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। অথচ গোটা পৃথিবীর যেখানেই মার চলছে, যেখানেই যুদ্ধ চলছে, আপনি দেখবেন অস্ত্রের নিচে তাকালে দেখবেন মুসলমানের চেহারা, আর কোন ধর্মের মানুষের চেহারা আপনি দেখতে পাবেন না। সে আফ্রিকা থেকে নিয়ে বার্মা পর্যন্ত কোথাও আপনি দেখাতে পারবেন না। যুদ্ধ চলছে আর নিচে মুসলমানের চেহারা নাই, একটা জায়গা দেখাতে পারবেন না। এত কিছুর পরও মুসলমানকে গালি শুনতে হয়। ভাইরা আমার, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন ছিল সবচেয়ে বেশি কষ্টের, সবচেয়ে জর্জরিত। এখনো মুসলমানরা সবচেয়ে শান্তিকামী, তারপরও তাদের সবচেয়ে বড় ব্লেমটা হজম করতে হয়, সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয়। অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচাইতে শান্তিকামী, সবচাইতে শান্তি। যেই কোনো বিচারে আপনি উন্মুক্ত মনে যদি বিচার করেন, আপনি দেখবেন যে পৃথিবীতে কোনো গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু দোষ ছিল, বহু ত্রুটি ছিল। শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন। আজকের বিশ্বের মহলরা যেভাবে গণহত্যা করছে,